মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে ষষ্ঠীর পরের দিন। ষষ্ঠীতে আমরা যাইনি, আর ষষ্ঠীর ভিডিও আসেনি। নতুন ভিডিওতে সকলকে ভালোবাসার প্রণাম দিয়ে শুরু করলাম। এখন কাজে যাওয়ার পালা। কাজ থেকে এসে পরে তোমাদের সঙ্গে দেখা করবো, ঠিক আছে? ঘর ভেঙে যাওয়ার সরঞ্জাম এসেছে, ঘর সারাই করতে হবে। আর এই যে টিন মামা শ্বশুরের বাড়ি থেকে নিয়ে এসে বরমশাই ঘুম থেকে উঠে চলে গেছিলো। আর আমি কাজের থেকে আস্তে আস্তে যে বাস চলে এসেছে। কাঠ কিনতে গেছিলো, কাঠের ভীষণ দাম, তাই বাস কিনে নিয়ে এসছে। আর এই টিন দিয়ে মিস্ত্রি তো ঠিক করা হয়েছে, তোমরা জানোই। আর তিনি হচ্ছে যে আজকে তো রবিবার, তিনি বাজারে গেছে বাজার করতে। আর শুভজিৎ আর দেখাবো না, এসেই এক গাদা জামা কাপড় ধোয়াধুয়ি শুরু করে দিয়েছে। আর আমি এই আসলাম বাড়ি। আমার পার্টনার আমাকে ঘরে খুব অন্ধকার, বাইরে বাইরে কাজ করে এসে না পুরো ঘরে আর ঢুকতে ইচ্ছা হয় না। আমার পার্টনার আমাকে দিয়ে গেল অর্ধেক রাস্তার বেশি, মানে ষষ্ঠীতলার ওপারটায়। এখন বাজে 9:10। খবর পেলাম ভাইয়ের বউ আসছে, তাই অর্ধেক কাজ করে পার্টনারকে রেখে চলে আসছিলাম। আমি একটুখানি এসেছি, ও পেছন পেছন এসে আবার দিতে এসছে। বলে, দিদি তোমার পায়ের জোর কত, এত দূর চলে এসছে। তাই দিয়ে গেল। আমি ভাবছি শুভজিৎরা স্কুলে গেছে কিনা। আজকে বিশ্ব যোগা দিবস, মানে আগের দিন গেল, আজকে আবার কি হলো যায় না। প্রত্যেকটা স্কুলে যেতে গিয়েও দেখলাম স্কুলে ছেলেমেয়েরা ব্যায়াম করছে। সারা মাঠ 17 ইঞ্চি পাতিয়ে গার্জেনরা ছেলেমেয়েরা করছে। আর ছেলেরাও স্কুল থেকে আসলো। আর আমি এখন ভাইয়ের বউ আসবে, বেশ আনন্দ। আর বরমশাইও একটু হচ্ছে যে বামুন গাছে যাবে, সেই পয়লা বৈশাখ থেকে নাতনিটার সঙ্গে দেখা করব করে করা হচ্ছে না। যাই হোক, বরমশাই যাক, একটা না একটা মানে ক্যালমা হয়, যে জন্য ও একা একা যাবে। আমি ওকে ফোন করে দিলাম যে বাজারে যাবো। বাজারে গেছে। শুভ এসে হাওয়া খাচ্ছে, জিৎ এসে বাইরে জামা কাপড় ধুচ্ছে। কলের শব্দ পাচ্ছ, যে জল পড়ছে দেখো, ওই যে। তো চলো, আর দেরি করে লাভ নেই, ফটাফট রান্নাঘর ঢুকে পড়ি। নিয়ে ঢুকছি। আর এই দেখো চলে আসলো বাজার আসলো আদা রসুন পেঁয়াজ শসা বেগুন উচ্ছে টমেটো পটল আর মিষ্টি কুমড়ো। এবার যাচ্ছি আমি ঘরের দিকে। প্রেশার কুকারে ডাল সিদ্ধ, আর প্রেশারের অবস্থা তো জন্ডিস। আর এই পাশে হচ্ছে চাল নিলাম। আর এই যে হাঁড়ি, এবার বৃষ্টির জল দিয়ে বসাবো। কতগুলি পান্তা ছিল, যদি সময় পাই তাহলে মিলবে খাওয়া, আর তা নইলে পরে খাবো। এই জিনিসপত্র নিয়ে এলাম। আর এদিকে বরমশাই মাখোমুখি করছে চিড়ে আম দুধ, ষষ্ঠীর খাওয়া আজকে খাচ্ছে। আর দুধটা হঠাৎ করে দেখো, দুধের দুর্ঘটনা ঘটে গেল। দুধ জাল দিলাম, কেটে গেল। ছাতা নিয়েছ সব? আর এই চটি পরে যাচ্ছ? কেমন জামা, কেমন চটি! যাও, আচ্ছা সাবধানে যাও, ছাতা মাথায় দিয়ে যেও। আর এই যে শাকও নিয়ে এসছে, এখন শাক কাটার আমার সময় নেই। তো ও গেল। জিতের জামা প্যান্টগুলো একটু বুলু টুলু দিলাম আমি, তা ওকে দুটো চিড়ে খাইয়ে পাঠিয়ে দিলাম। আর এই যে আমি উচ্ছে কাটছি, ডালটা যে সেদ্ধ করেছি, ওই সেদ্ধ ডাল উচ্ছে দিয়ে রান্না করব। এদিকে মাছে লবণ হলুদ মাখিয়েছি। বাবাই বলে, মা মাছের মাথা দুটো রান্না করো, আমরা দুই ভাই খাবো। তো এই মাছ, আর এদিকে ভাত হচ্ছে, ওপরে জল দিয়েছি, জলটা হচ্ছে ডালের। আর এদিকে কড়াই তাপতে দিয়েছি, একটু ভাজা করব তাই। আর এই যে ডাল তো সিটি পড়ে গেল। কালকের একটুখানি কুমড়ো ছিল, সেই কুমড়োটা আবার গরম করে নিলাম। তো আপাতত এমনি ঝামেলা নেই, একজন আসছে কষ্ট করে, তাই একটু ডাল ভাত দিতে পারলে আমার শান্তি, পরে রান্না করব। তা ডালটা আর ভাতটা হলেই বাঁচোয়া। বন্ধুরা,
রান্না প্রায় অন্তিম লগ্ন। একটু উচ্ছে ভেজে দিলাম, উচ্ছে ডাল আর করলাম না, কারণ ভাইপো আর ডাল খেতে পারবে না, তাই তেতো ঝাল কিছুই দিলে তো খাবে না, বাচ্চা মানুষ। সেই জন্য উচ্ছেগুলো চাকচাক করে ভেজে নিলাম আলাদা করে। এপাশে আলু কুচিয়ে নিয়েছি একটু, আর ওই যে মাছ ভাজা হয়ে গেছে, কিন্তু মাছ রান্না করতে এখন পারবো না। আর এদিকে টমেটো দিয়ে ডাল কমপ্লিট। আর এপাশে হচ্ছে মাছ ভাজা রেখেছি একটু ওদের জন্য, পটল ভাজা, কুমড়ো ভাজা। এই হচ্ছে এখনের সকালের খাওয়া। তো আমার ভাইপো কেন বাদ যাবে, তার জন্য ভাইপোর জন্য ব্যাট পাঁপড় ভাজা হবে এখন এই কড়াইয়ে, তারপরে আলু ভাজা দেব। দেখো আমার ভাইপো সাজিয়ে দিয়েছে আমাকে। টিপ পরেছে, কে পরিয়ে দিচ্ছে আমার টিপ? তুমি? আমার টিপ টিপ সিঁদুর দেখো সব জায়গায় পরে দিচ্ছে। খাওয়া দাওয়া হয়েছে, কোন গোছাগাছি চলছে। আর ওই যে উনি দেখো কোথায় গেল বাবা, দেখতে পাচ্ছিস না তোকে? দেখো নেংটু বাবা, নেংটু বাবা এই যে পর্দা দিয়ে লুকাচ্ছে। আমি গুছিয়ে নি, দাঁড়া বাবা। না গুছালে হয়, গুছিয়ে টুছিয়ে নি তারপরে যাব বাবা। ও বা জলের বোতলগুলো একটু ওখানে দাঁড় করিয়ে দাও তো পাগলা। না হ্যাঁ ফেলে দেবো। চলো একটা বস্তা আছে আমাদের, বস্তার মধ্যে রাখবা। চলো ওইখানে বোতলগুলো সব রাখো, আমি এই কাপ কুপগুলো নিয়ে বাইরের কলে যাই, ঠিক আছে? রেডি হয়ে গেলাম, ড্রেসপত্র নিয়ে যোগা দিবসটায় আমাদেরও যেতে হবে। এই লিস্ট ফিস্ট নিয়ে বেরোলাম, আর ভাইয়ের বইকে নিয়েই যাব। আর পুচকু তো খেলা করছে, দেখো চুপটি করে খেলা করছে, কোনো রকম কোনো কথা নেই। আমরা যে সাজুগুজু করলাম বেরোচ্ছি, ওর কিছুই বললো না। আর ওই যে ওর মাকে বললাম নিতে, ও নেবে না, ও ভাইয়ের কাছে রেখে ধুয়েই যাবে। আর ও খেলা করছে, কোনো চাপ নেই। শেষ পেশ বড়বাবুর পাম দিয়ে দিল সাইকেলে, সাইকেল নিয়ে চলে এলাম আমার পার্টনার বর্ণিতার বাড়িতে। আর কাকিমা রেডি, আম্রপল্লী আম কেটে দিল, দুজনকে দুটো কাঁটা চামচ দিল, এসেই লেগে পড়লাম। এরপরেই যাব যোগা দিবসের যেখানে অনুষ্ঠানের মিটিং ডেকেছে সেইখানেই যাব। তো অলরেডি সবাই চলে এলাম, আমরা যারা একসাথে কাজ করি সব দিদিরা, কেউ কেউ আসেও নি। এরপর সবাই ড্রেস এনেছি ব্যাগে করে, তৈরি হয়ে গেলাম। এবার ড্রেসটা সবাই নিয়ে শুরু করে দিলাম আমাদের ডুসুম ডাসুম ব্যায়াম। এত মোটো মানুষ, আমরা কি যোগা করতে পারি? তবু ট্রাই করি, চলো। ভালো লাগবে। শিবনাথ বিশ্বাস, খোকন মন্ডল, উপেন মন্ডল, 7:30 না কথা ছিল তো শুধু ছবি নেবে, কিন্তু হ্যাঁ হ্যাঁ ওই এটাই তো ভেবেছিলাম। হ্যাঁ এটাই ভেবেছিলাম যে 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। না রাস্তার সাইড দাও, চলে যাও। ওটাই ভেবেছিলাম যে হয়ে যাবে। দেখো স্লিপ কাটবে না তো, ভেবে চলো। কোন কাদের? হ্যাঁ সব সব ওই এক জায়গাতে। এটা মৌসুমীদের ঘর না, এটা মৌসুমীর বাবার বাড়ি। গামলা ধরে খাচ্ছে। তুমি সাইকেলটা নিয়ে আর এই যে বরমশাই আসলো, ফুচকা নিয়ে, এগুলো দিয়ে দিই। একটুখানি মুড়ি মেখে দিলাম, ভাত দুপুরে খায়নি ভাইয়ের বউ। জামাইবাবু একটা দোকান পাশান সব ভেঙে ফেলেছে না ঠাকুরনগরে, সে কারণে কোনো খাবার আনতে পারেনি, তাই ফুচকা নিয়ে আসলো। তা আবার ষষ্ঠীতলা থেকে, একদম পচা ফুচকা। 35 বাজে। আজকে যেহেতু তোমার ছিল না, মালা গাঁথা ছিল না, ওর জন্য তাড়াতাড়ি খেয়ে নিলাম। আর দুপুরে তো খাওয়া হয়েও ছিল না,
ওই মিটিংয়ে চলে গেলাম ভাই বউকে নিয়ে, সেখানে সন্ধ্যাবেলা এসে ফুচকা হাবিজাবি খেয়ে কাটালাম। ওই পাশে ওরা শুয়েছে, আর এই পাশে আমার বরমশাই শুয়েছে। আর ওই পাশে বরমশাই বলেছে যে ওদেরকে তালা দিয়ে চাবি নিয়ে আসতে, কারণ হচ্ছে ওদের আমরা বাইরে থাকবো, সেই কারণে ওদেরকে তালা না দিলে তো হবে না, যেহেতু এই ঘরের বাইরে, তা ওনারা এই ঘরে পড়াশোনা করবে। এখন অনেক লেখালেখি বাকি আছে, লিখতে বসেছে এই যে বইপত্র নিয়ে। আর আমি চলে এলাম তালা নিয়ে, চাবি নিয়ে। এখন ওনাদের আটকে দেব, আটকে দিয়ে আমি ওষুধ দিলাম। সারাটা দিন তো এভাবেই কাটলো, আজকে মালা টালা কিছু ছিল না। তোমার হচ্ছে মালা গাঁথলাম না, বারণ করেছিলাম দাদাকে মালা দিতে না, কারণ ভারী মুশকিল হয়ে যায় এত দৌড়াদৌড়ি। আর যোগা দিবসও পালন করলাম, দেখতেই পারলে। একবার ডিউটি, একবার চলে আসা, ফিরে এসে আবার ডিউটি যাওয়া, রান্না করা ভারী মুশকিল। তা মোটামুটি ভাইপো এসেছে পুচকুটা, ওর সঙ্গে ভালো আনন্দ করছি, কান্নাকাটি করছে, আমিও মারছি, ওও মারছে, বেশ ভালোই আনন্দের মধ্যে কাটালাম আজকের দিনটা। তো চলো, তোমরা সকলে ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। তো চলো, ভিডিও তো প্রত্যেক দিন দিতে দেরি হচ্ছে, আর কি বলবো, কিছু তো বলার নেই, সব কিছুই জানো তোমরা, আর কিছু বলবো না। তো চলো, টাটা, গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।